আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাবো মসুর ডাল দিয়ে পুঁই শাক। এখানে আমি পুঁই শাক নিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ দিব, সব রকম মশলা দিয়ে পুঁই শাকটা আগে বসিয়ে দিব। বলক উঠলে আমি ডালটা ছেড়ে দিব। এখানে আমি দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো, হলুদ, জিরার গুঁড়ো আর দিয়েছি শুকনা মরিচের গুঁড়ো। দিয়ে দিব এখানে কাঁচা মরিচ 4-5টা। তারপর দিয়ে দিব আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে আমি এটা হাফ সিদ্ধ করে নেব। আমার পুঁই শাকটা হাফ সিদ্ধ হয়ে আসছে। এখানে আমি এখন ডালটা ঢেলে দিব, দিয়ে সামান্য পরিমাণ সিদ্ধ করে নেব। এরপর আমি বাগার দিব। এখানে আমি ডাল আর পুঁই শাক সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি এখানে ডাল বাগার দেওয়ার জন্য নিয়ে নিয়েছি রসুন কুচি করে, তারপরে নিয়েছি পেঁয়াজ, আর এখানে আমি নিয়েছি শুকনা মরিচ, তেজপাতা, জিরা, ডালের মশলা। এখানে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি এখানে শুকনো মরিচটা দিয়ে দিব। শুকনা মরিচ দেওয়ার পরে দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ, দিয়ে দিব রসুন। একটু ভাজা ভাজা করব। ভাজার পরে দিয়ে দিব ডালের মশলা, জিরা, তেজপাতা দিয়ে আমি বাগার দিব। রসুন পেঁয়াজ আমার ভাজা হয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব মশলা। ডালের মশলাগুলো দিয়ে অল্প পরিমাণ নাড়ব। এটা দিলে অনেক সেন্ট হবে। দেওয়ার পরে আমি এখানে 1 ডাবু দিয়ে দিব ঝোল সহ, দিয়ে একটু ঢেকে দেব। এখানে আমার পুঁই শাক দিয়ে ডাল রেডি। দেখেন হয়ে গিয়েছে। ডালগুলো আস্তে আস্তে আছে, দেখছেন?